রবিবার 19শে মে কলকাতার বিখ্যাত আইসিসিআর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছিল এক অনন্য সুন্দর সন্ধ্যা। শিবরঞ্জনী ওডিসি ড্যান্স একাডেমি তাদের বার্ষিক নৃত্যানুষ্ঠানের পরিবেশন নিয়ে সকলকে মুগ্ধ করেছে ও ধ্রুপদী নৃত্যশৈলীর এক নতুন রূপ দর্শকদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। ওডিসি নৃত্যের এই সুন্দর পরিবেশনটি মূলত তিনটি ভাগে বিভক্ত ছিল। প্রথম অংশে ওডিসি নৃত্যের প্রাচীন শৈলী থেকে মঙ্গলাচরণ, বটু, মেঘ পল্লবী, মোক্ষ ও অভিনয় পরিবেশিত হয়। ধ্রুপদী নৃত্যশৈলীর এমন পরিবেশন দেখে সকলেই মুগ্ধ হয়ে ওঠেন। পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের কোরিওগ্রাফি করা কেরের ছন্দ ওডিসি অভিনয়টি একক নৃত্যে সুন্দরভাবে উপস্থাপন করেন রেশমী বসু। শিবরঞ্জনীর প্রতিষ্ঠাতা তথা কর্ণধার শ্রীমতী রেশমী বসুর পরিবেশনা এক কথায় অসাধারণ। শিবরঞ্জনীর প্রতিষ্ঠাতা তথা কর্ণধার শ্রীমতী রেশমী বসু এ বিষয়ে কি বললেন তা একবার শুনে নেব। আমি রেশমী বাসু, I'm an Odissi dancer. I'm a founder of শিবরঞ্জনী ওডিসি ডান্স একাডেমি। আজকে সন্ধ্যায় আমাদের স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে অ্যাট আইসিসিআর কলকাতায়, আমাদের আজকে থিম আছে। আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা পিওর ওডিসির ওপর হচ্ছে। ওডিসি মানে আমাদের আইটেমগুলো পিওর আইটেম। সেকেন্ড হাফ আছে আমাদের যে একটা থিমের উপর হচ্ছে স্পিরিট অফ ইন্ডিয়া, যেখানে আমরা ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচারকে দেখাচ্ছি। এবং আমাদের থার্ড পার্ট হচ্ছে মহাভারত থেকে একটা মানে ইটসেলফ মহাভারত ইজ এপিক, সেখান থেকে একটা ছোট্ট পিস নিয়েছি। দ্রৌপদী প্রোডাকশন হচ্ছে, মানে ওখানে পুরুষ হাওয়া দেখানো হচ্ছে, দ্রৌপদী বস্ত্রায়ন দেখা হচ্ছে এবং শেষে ওয়ার্শিপ টু লর্ড কৃষ্ণ। এবং এই পুরোটাই আমাদের স্টুডেন্টরা করছে। মানে এর আগেও আমরা এরকম প্রোডাকশন নিয়ে এসেছি রামায়ণে, এই বছর আমরা মহাভারতের ওপর করছি। পিওর ওডিসি কম্পোজিশন অ্যান্ড কোরিওগ্রাফ বাই মি অনলি অ্যান্ড মাই স্টুডেন্টসরা তারা পার্টিসিপেটস করছেন এবং তারা সারা বছর কী শিখছে শিবরঞ্জনীতে। আজকে যে শিবরঞ্জনীর যে অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি আইসিসিআর, তারা বছরের বাচ্চারা কী শিখছে এবং তাদেরকে কীভাবে আমরা শিক্ষা দিচ্ছি সেটা তারা আজকে স্টেজে দেবের শোকেস দিয়ে কীরকম শিখেছে এবং গুরু কী শিখিয়েছে। এবং প্রত্যেকটা পেরেন্টস খুব চায় তাদের বাচ্চাদের দেখতে যে সারা বছর যে আমাদের উপর ট্রাস্ট করে দিয়ে দিয়েছে যে বাচ্চাকে আমি কী শেখাচ্ছি, সেটা এক ধরনের পরীক্ষা বলতে পারে কি বাচ্চাটার সাধনার একটা ফল, যে আজকে সে কীরকমভাবে পারফর্ম করবে এবং অডিয়েন্সরা দেখবে। দর্শকদেরকে বলবো আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, স্টুডেন্টদের এনকারেজ করবেন, বিকজ উইদাউট অডিয়েন্স, without parents, without students, Shivrajini cannot stand and Shivrajini cannot grow. So every time we want you all. Thank you so much. এরপর দ্বিতীয় ভাগে সেমি ক্লাসিক্যাল নৃত্যশৈলীর অন্তর্গত স্পিরিট অব ইন্ডিয়া পরিবেশনা উপস্থাপিত করা হলো। এই অংশে আমরা ভারতবর্ষের বৈচিত্র্যময় উৎসব অনুষ্ঠান ও পুজো পার্বণের ঝলক দেখলাম। সবশেষ আকর্ষণ ছিল মহাভারতের একটি অংশ বিশেষ দ্রৌপদী। এখানে অর্জুনের ভূমিকায় ছিল ইয়াসেতা সাহা, দ্রৌপদী বৈষ্ণবী জানান, কৃষ্ণ অনিকা গোয়েঙ্কা, ভীমের ভূমিকায় ছিল জাগৃতি চক্রবর্তী, দুঃশাসন শ্রেয়া চক্রবর্তী, যুধিষ্ঠির অহনা সরকার, শকুনের ভূমিকায় রেশমী বসুর অভিনয়ে অনবদ্য। স্পিরিট অব ইন্ডিয়া এবং দ্রৌপদী ভাষ্য রচনার দায়িত্বে ছিলেন মেঘনা নন্দী। সেদিন সুচারুভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মেঘনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর সায়ন ভট্টাচার্য, বিশিষ্ট অতিথি ছিলেন নীলাঞ্জনা রায়, শ্রীমতী ডলি জৈন, উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার শ্রীমতী পাপিয়া ঘোষ, শ্রীমতী সায়নী বসু, শ্রী কৌশিক বসু ও শ্রী শুভদীপ সাহা। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও ভাবনায় ছিলেন শ্রীমতী রেশমী বসু। শ্রী শুভদীপ সাহা কথা বলে যে
প্রত্যেকটা ভালো কাজের পেছনে একজন পুরুষের পেছনে নারী থাকে। আমি একটু অন্যরকম বলবো, রেশমি বাসুর সঙ্গে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি তার হাজব্যান্ড। তো শুভদীপের জন্য একটা হাততালি অবশ্যই, কারণ রেশমির সমস্ত কর্মকাণ্ডে সবসময় তিনি একদম সবসময় পেছনে থাকছেন। সো ইটস আ ভেরি গুড। We report D Bengal Hunt.